রঘুপতি রাঘব রাজারাম সীতালক্ষণ সহিত দাঁড়িয়ে আছেন। ভক্ত হনুমান নতজানু হয়ে বসে আছেন। স্মিতহাস্য রাঘবের মুখে। হনুমানের চেহারায় ফুটে উঠেছে অপরিসীম ভক্তি। এতটাই নিখুঁত শিল্পভাবনা সমীর কুমার সাহার। সম্প্রতি ঘানা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানকার স্পিকার আলবান সুমনা কিংসফোর্ড ব্যাকবিনকে সোলার তৈরি একটি নবাবী হাতি উপহার দিয়েছেন তিনি। এই নবাবী হাতিটি গিয়েছিল সমীর সাহার স্টুডিও থেকে। শিল্পী অবশ্য নিজেও জানতেন না তার শিল্প পাড়ি দিতে চলেছে সুদূর ঘানায়। আমি ওই কোনো এক সংবাদ মাধ্যমে জানতে পারলাম যেরকম একটা হাতি আমার হাতে তৈরি করা, সেটা আমাদের প্রধানমন্ত্রী নিয়ে গিয়ে দিয়েছেন স্পিকারকে, ঘানার স্পিকারকে। তবে এইরকম ধরনের গিফট বিভিন্ন সময়ে আমার এখান থেকে বিভিন্ন সেলিব্রিটিদের দেওয়ার জন্য বা বাইরের কোনো জায়গাতে দেওয়ার জন্য নিয়েই যায়। পারিবারিক রেস্তোরাঁর ব্যবসা ছিল। ব্যবসায়ী গণেশ ওল্টালে বেছে নিলেন এই শোলা শিল্পকে। দেখতে দেখতে নাম হলো, যশ হলো, দেশ বিদেশ সম্মান দিল। হস্তশিল্পের প্রদর্শনী উপলক্ষে ব্রাজিলে প্রতিনিধিত্ব করেছেন ভারতকে। চীনেও গিয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে। বাংলাদেশের শিল্প কর্মশালাতেও আমন্ত্রিত ছিলেন। দাদারা তাদের যে বেকারত্বের ব্যাপারটাকে যদি কিছুটা করা যায়, কিছু করা যায়, সেই জন্য দাদারাই শুরু করেছিলেন ওই সোলার ঠাকুরের সাজ দিয়ে। আমি 2014-তে ব্রাজিল গিয়েছিলাম। প্রথম আমার ওটা বিদেশ ট্যুর ছিল, সেটা ভারত সরকারের মাধ্যমে। তারপরে আমি পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে যাই চায়নাতে। সেখানেও আবার একটা ভালো লাগা বা ভালো কিছু সব কিছু হয়েছে। সেটা ছিল 2018-তে। বাংলাদেশ রিসেন্ট 2023-এ একটা এনজিও আমাদেরকে নিয়ে গেছিল। শোলা শিল্পে প্রয়োজন পরিশ্রম। এখনকার ছেলে মেয়েদের সেই ধৈর্য কোথায়? তাছাড়া জলা জমি ভরাট করে আকাশ ছোঁয়া বিল্ডিং হচ্ছে। স্বাভাবিকভাবেই শোলার চাষ তেমনভাবে হচ্ছে না। স্বাভাবিকভাবেই দাম বাড়ছে কাঁচামালের। পরবর্তী প্রজন্ম কোনো শিল্পতেই আসতে চাইছে না। তার কারণ হচ্ছে তাদের উচ্চ আকাঙ্ক্ষা 1 নম্বর, তাদের ধৈর্য কমে যাচ্ছে 2, বাড়ির লোকজনও হয়তো চাইছে না, বাবা মাও চাইছে না ছেলে একটা চাকরি করুক, এটাই চাইছে বেশি। আর একটা যেটা, সেটা হচ্ছে যে যারা আছে তারা অনেক সময় ঠিক দাম পায় না। চড়া বটে, কারণ তারা চাষ করছে, যত্ন করছে, তারা সার দিচ্ছে, তাদের পয়সা বেশি নেবেই। মানবিক সরকারের কাছে আবেদন, শিল্পীর শোলা শিল্পের দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়, নয়তো অদূর ভবিষ্যতে ধ্বংসের দিকে এগিয়ে যাবে এই শিল্প। সুভাষিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।